সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার নাম তাসিন। সো আমরা অনেকদিন পরে আসছি। এখন আর কি আমরা ভিডিও করতেছিলাম। সো আমাদের ভিডিওর মানে ভয়েস রেকর্ডিং অন ছিল না, তার জন্য ভয়েস রেকর্ডিং হয় নাই। সো আমি এখন ভয়েস ওভার দিয়েছি। ঈশান নাই, আমি একা দিয়েছি আর কি। আমরা নতুন একটা ওয়ার্ল্ড করলাম এখন অনেকদিন পরে। এইখানে আর কি পাশে একটা সিডে করছিলাম, সিডে একটা করলাম। ওইটার মধ্যে একটা মানে ভিলেজের পাশে স্পন হয়ে গেছি। দেন এইখানে আমরা ভিলেজের মধ্যে ঈশান নতুন একটা ব্যাগ পাইছে, ব্যাগটা আমাকে দিল। মানে ব্যাগ যে আসছে আমি জানতাম না। সো বললো যে ব্যাগ আসছে, তো আমি বললাম যে আমার নিতে একটা, তো ও দিল। দেন আমরা ভিলেজটাকে লুট করলাম। ফার্স্ট নাইট কাটালাম এখানে। ফার্স্ট নাইট না, হ্যাঁ ফার্স্ট নাইট কাটালাম এখানে। না না না, প্রথমে এখানে লুট করতে গেছিলাম। এখানে হেভেল টেবেল লুট করতে আমি বলছিলাম যে এখানে রাত্রে জম্বি দেখবো ইন পরে। ঈশান বললো যে মানে সুখে থাকতে ভূতে গেলায়। দেন হচ্ছে আমরা এখানে ফার্স্ট নাইট কাটালাম। ফার্স্ট নাইট কাটানোর পরে আমরা সকালবেলা উঠা মেবি করছিলাম, কি বলে, উড খুঁজতে গেছিলাম। উড যেহেতু এখানে ডেজার্ট বায়োমে তো আপনারা জানেনই, উড পাওয়া ভাই অনেক কঠিন বিষয়। এখানে উড ভাই কিছু পাওয়াই যায় না। দেন ঈশানরে বললাম যে দোস্ত এখানে আশেপাশে উড আছে নি, উড দেখ। ও মানে মেবি উড খুঁজতে গেল। দেন আমি বললাম যে আমি আসতেছি। দেন এইখানে আমি একটুখানি ঘুরতেছিলাম। সামনে দেখি যে হেভেল আছে আরও। আমি বলি হেভেল যেহেতু আসছে তার জন্য হেভেল আরও কালেক্ট করে নিয়ে আসি। হেভেল কালেক্ট করার সময় এখানে যে চেস্ট আছে, চেস্টের ভিতর থেকে কিছু নিয়ে নিলাম। ব্যাগটা ছিল, ব্যাগটা নিয়ে নিলাম। নতুন জিনিস যেহেতু পাইছি, নতুন জিনিসের একটু ব্যবহার করা উচিত। দেন এখান থেকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। কথা হচ্ছে আমরা এখানে অনেক টাইম ওয়েস্ট করছি। মিনিমাম না হলে এটা অনেক লং ভিডিও ছিল, আমি অনেক শর্ট করছি ফার্স্ট এডিট করে। দেখা যাক এইখানে আবার আমাদের ট্যাপ টু ইমোট আসছিল নতুন নতুন ডাউনলোড করতে তো কয়েকদিন পরে, দ্যাটস এরকম প্যারাইজ আছে না। আমি এটা আবার কাট করে মানে আপনারা ঠিক করছিলাম। আমি আবার বলি যে ভিলেজের লোড করে নিই, কি বলে, পটেটো ফার্মটা। ব্রো এখনও ট্যাপ টু ইমোট দেখাইতেছিল। আমি তারপরে মেবি এখানে কাট করছিলাম যে ট্যাপ টু ইমোটের কারণে। ট্যাপ টু ইমোটকে আমি এখন দেখি নাই, মেবি দেখি নাই। হ্যাঁ এখানে কাট করছিলাম। তারপর আমরা আর কি যেহেতু বলছিলাম যে উড খুঁজতে যাব, ওই সামনে একটা পাইছিলাম, ফরেস্ট পাইছিলাম। সো ওইখান থেকে উড টুট ভাঙতে গেছিলাম আমি আর ঈশান মিলে। ঈশান তো আগে চলে গেছে, দেন আমি ঈশানের পিছনে আসছিলাম। দেন এখানে এসে আমরা উড টুট কালেক্ট করলাম, সব কিছু দেখলাম। ঈশানরে বললাম যে দোস্ত উড দে, দিদিস না দেখে মারলাম, দিল। দেন দিল। মারামারি দিয়ে সব কাজ হয় প্রথমে। দেন ক্রাফটিং টেবিল বানাইলাম। ওইখান থেকে আমরা ভিলেজ খুঁজে পাইছিলাম না। তারপরে ভিলেজ খুঁজে পাওয়ার পরে ব্যাক আসলাম, দেখি রাত হয়ে গেছে। সো আমি এই ঘন্টি বাজে একটা মায়েরা দেন জাস্ট ঘুমায় ফেললাম। সো এটা আমাদের সেকেন্ড নাইট ছিল এখানে। দেন উঠে মেবি আমরা করছিলাম কি আবার মেবি খুঁজতে গেছিলাম না কি। আচ্ছা আমি মেবি না 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 না, এখানে আমরা একটুখানি ফাউল কাজ করতেছিলাম। সো ভালো লাগতেছিল না। দ্যাটস আমি আবার ব্যাক গেলাম। সামনে একটা টেম্পল ছিল, টেম্পলটা লোড করব। টেম্পলটা লোড করার সময় ঈশানকে ডাক দিয়েছিলাম এই টাইমে। ঈশান ফার্স্ট হয় টেম্পলটা লোড করে আসি। টেম্পল ওইদিকে না এইদিকে। দেন আমরা আবার ব্যাক গেলাম। টেম্পলটা লোড করার সময় ভিতরে যাওয়ার সময় একটুখানি মানে জায়গা খুঁজে পাইতেছিলাম না। দেন ওইখানে আবার ফাস্ট ফরওয়ার্ড করলাম আমরা যে এইখানে জায়গা খুঁজে পাইতেছি না। সো টাইম ওয়েস্ট হইতেছে। এখানে মেবি কাট করছিলাম আমি। না না না, কাট করি নাই, কিন্তু ডাইরেক্ট নামলাম। ফার্স্ট টাইম একটুখানি আমি একটু শক খেয়ে গেলাম, অনেকদিন পরে ঢুকছি টেম্পলে। এখন এখান থেকে নিচে যেতেছে না। দেন আমি বলে আচ্ছা এখান থেকে ভাঙা নিচে যাই, ভাঙলাম, এখান থেকে নিচে গেছিলাম। এই যে ভাঙা নিচে গেছি, ঈশান আবার দিয়ে ডাইরেক্ট জাম্প। ভাগ্য ভালো ওই টাইম আমি প্রেশার বেড করে ফেলছে, ভাঙা ফেলছে। এখানে গোল্ডেন অ্যাপেল পাইলাম, কিছু গোল্ড পেলাম, আনব্রেকিং থ্রির একটা বুক পাইলাম। এখানে কিছু বন্টন নিলাম। ঈশানও সেম জিনিসই পেয়েছে, প্রায় এরকমই। দেন এখান থেকে নেওয়ার পরে আমরা এখানে আবার ফাস্ট ফরওয়ার্ড করলাম আপনাদের দেখার সুবিধার্থে। কথা হচ্ছে আমরা এখানে অনেক কথা বলছি, কথা আসে নাই। সো আপনারা শুধু তো বোরিং হবেন দেখা। আমি আবার এখান থেকে বাইরে যেতে পারছিলাম না। বাইরে হওয়ার সময় কি যেন একটা গ্লিচ খেয়েছে মাইনক্রাফটে, ওইখানে আমি আবার কাট করে বাইরে হলাম। দেখি সামনে আবার জঙ্গল বায়োম, এত লাগ ভালো ব্রো, জঙ্গল বায়োম ওষুধ আছে। দেন এখানে আমি ব্যাম্বোটা কালেক্ট করলাম যে আমার একটা অ্যাডভান্সমেন্ট লাগবে। এখান থেকে নতুন ধরনের কাউ পাইছিলাম সামনে, ওই যে কাউটা, নতুন ধরনের কাউ। আমি শখ হয়ে গেছি কাউটা দেখা।
আমি ডাইরেক্ট কাউয়ের কাছে গেছি। কাউয়ের কাছে গিয়ে একটু কাউয়ের সাথে মজা নিয়েছি। দেন বলছে মজা নেওয়ার দরকার কি, মাইরা দি। আমি এমন লেভেলে বট হয়ে গেছি ব্রো, এতদিন ধরে না খেলা একটা কাউ শুদ্ধ মারতে পারতেছিলাম না, এমন অবস্থা। এই যে একটা একটা শর্ট কত মিজে এসেছে, আমি আবার ঈশানে মায়া দিই, ঈশান আমার উপরে চিল্লাচিল্লি করতেছে। দেন আমি আবার এখানে ভাঙতে ভাঙতে ঈশান বলে যে দেখ একটা ওই ইয়েলো কালার শিপ। হ্যাঁ, আমি পুরো শখ, কিরে ইয়েলো কালার শিপ কোথা থেকে আসলো? ইয়েলো কালার শিপ ফার্স্ট টাইম মাইনক্রাফটে দেখছি, এই যে। দেন আমি বলি গেস হোয়াট, আমি এটার মারে গেছি, শেষ। আমি বলি এগুলো দরকার নাই। আমি শিপরে মারতে গেও ব্রো আধা ঘন্টা লাগিয়েছি এখানে, তার জন্য আমি আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। এমন অবস্থা, সমস্যা নেই গাইজ, নেক্সট টাইম থেকে আপনারা আমাদের ভয়েস ওভার সহ ভিডিও পাবেন। এইবারটা একটু মিস্টেক হয়ে গেছিলো, মানে তাড়াহুড়ো করছিলাম তো, দ্যাটস একটু মিস্টেক হয়ে গেছে, দ্যাটস ইয়েটা আসে নাই। সমস্যা নাই, নেক্সট টাইম থেকে একটা আরও ভালো কোয়ালিটি ভিডিও পাবেন, আরও ভালো ভয়েস ওভার পাবেন, আমাদের মজার মজার কাহিনী দেখবেন ইয়ার ভিতরে। দেন আমরা এইখান থেকে কি করছি, ও আরেকটা কথা, ঈশান আমার কাছে নাই, তো ঈশানে ভয়েস ওভারটা আমরা দিতে পারলাম না, সমস্যা নাই। ঈশানে আসার পরে দেন নেক্সট ভিডিও থেকে ঈশানে আপনারা পাবেন, ঈশানকে আপনারা পাবেন, ঈশানে ভয়েস ওভার পাবেন। আর আমি আমার ফোন থেকে ভিডিও করতেছিলাম, ঈশানের ফোনটা আপনারা জানেন যারা আগের ইয়া আছেন, অডিয়েন্সরা আছেন, ঈশানের ফোনে একটু সমস্যা দেয়, দ্যাটস ওয়াই আমি আমার ফোনে আজকে থেকে ভিডিও করবো, আজকে থেকে আমার ফোনে ভিডিও পাবেন। এখানে আবার আমি আবার আয়রন গোলামে মারতে আসছিলাম, যে আয়রন গোলামে মারার পরে এখানে একটা মজার কাহিনী দিচ্ছে, আমি ঈশানকে সব লুটপাট দিছি, যে আমি এখন এখানে বাসা বানাবো, ও এখানে আমি আবার থার্ড নাইট কাটালাম। আরেকটা মজা কাহিনী, এখানে আমি ভুলবো তো এখান থেকে বেরিয়ে গেছি, ভাবছি যে এখান থেকে দরজা দেখি যে এখানে ট্র্যাপ বানানো, বাহ, এই ভিলেজের কামটা করছে। দেন আমরা এখান থেকে গেলাম কোথায়, এখান থেকে আমি আমার বাসার জায়গা খুঁজতেছিলাম, আমি এখানে বাসা বানাবো, দ্যাটস ওয়াই এখানে আমি খুঁজতেছিলাম যে কোন জায়গাটা বাসা বানানো যায় সুন্দর দেখা। দেন ঈশান বললো যে ওই পাশে একটা জায়গা আছে, ওই পাশে চল। দেন ওই পাশে আমরা গেলাম, যাওয়ার পরে ওইখানে আমি সাউন্ড পাইতেছিলাম না, সাউন্ড একটু বাড়াই দিয়েছিলাম, সরি ফর দ্যাট, আমি নেক্সট দিন থেকে এটা দেখে নিব, স্ক্রিনের প্রবলেম দিয়ে। ওই ঈশান এখানে আবার প্যারোর একটা ইয়ে করা ছিল, আমি আবার ওরা মারলাম, একে একে প্যারোট টাইম করতে গেছোস, আমার টাকা নেই কেন, এবার ওরা দিয়েছে একটা মাইর। দেন ও দিছে দৌড়, আমি তারপরে সমস্যা নেই কিছুক্ষণ দৌড় খাওয়াইলাম ওরে, বললাম যে একা একা প্যারট টাইম করতে গেছে, সেই জন্য আমার একটা দিতি, আমি নিজে একটা প্যারট নিয়ে আসতাম। দেন এই যে খালি জায়গাটা ও বলো যে এখানে তোর বাসা বানাতে পারোস, দেন ওর দাঁড়াইলো, আমি বললাম যে আচ্ছা আয় আয় আয়, না তোর মারবো না আর। দেন ওর কাছ থেকে কিছু উড নিয়েছিলাম, হ্যাঁ এই টাইমে উড নিয়ে আর কি এখানে একটা স্ট্রাকচার বানালাম বাসার। এই যে উডও ফালাইতেছে, বাট ব্রো উডও ফালাইতে আধা ঘন্টা লেট লাগে, বুঝেন আপনারা, বুঝেন আমাদের কি অবস্থাটা হয়েছে এখন এই টাইমে। সমস্যা নাই, আমরা এই টাইমে উডটা নিয়ে এখানে আমি তারপরে এখানে একটা স্ট্রাকচার বানালাম বাসার, কিন্তু এখানে অনেক কম উড নিয়ে আসছিল। দেন আমি আবার উড কালেক্ট করতে গেলাম, ওর এই টাইমে জিজ্ঞেসেছিলাম যে জঙ্গল ব্যায়ামটা কোন দিকে, ও বললো যে ব্যাক সাইডে। এখানে আমি তারপরে আবার ফুল হাঙ্গার বারটা দেখলাম যে ডাউন হয়ে গেছে, হাঙ্গার বারটা কমপ্লিট করে আমি আবার যেতেছিলাম হচ্ছে ইয়া আনতে, জঙ্গল বায়োম থেকে উড নিয়ে আসতে। এইখানে জঙ্গল বায়োম, আমি একটু ভুল ডিরেকশন আসছিলাম মেবি, হ্যাঁ ভুল ডিরেকশন আসছি, আমি ব্যাকে যাবো আবার ওই সোজা, আমার বাসার ব্যাক সাইড হচ্ছে জঙ্গল বায়োম, ওইখানে যেতে হবে। সো আমি একটু ভুল ডিরেকশন আসছি, ঈশান আমার ঠিক করে দিল। দেন আমি জঙ্গল উড কালেক্ট করতে যাবো ওইখানে। হাই, আমি এখানে কেন যেতেছি ব্রো, এখানে তো যাওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সরি, জঙ্গল বায়োমটা খুঁজে পেয়েছিলাম না, অনেক কষ্ট করে আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি আপনাদের জন্য, এখানে খুঁজে পেয়েছি। ও এখানে আমি আবার ঈশানের কাছে আমার ওই যে আয়রন গোলামটা মারলাম, আয়রন কালেক্ট করতে গেলাম, দেখি যে ওইখানে আমার আয়রন দিয়ে পিকেক্স বানায় বসে আছে, ওরা মারে গেছি আমি। দেন আর কিছু করার নাই, দেন আমি ব্যাগ থেকে ভাবছিলাম যে 3টা আয়রন দিয়ে আমি একটা এক্স বানাবো, দেন যা উড কাইটা নিয়ে আসবো। দেন সমস্যা নেই, আমি তারপর বলে আসি সমস্যা নাই, আমি যাই ওইখান থেকে আমি কিছু কালার টালেট করে দেন একটা এক্স বানাইলাম। এক্স বানানোর পরে এইখানে জঙ্গল বায়োমটা আছে, সামথিং টাইপ অফ মেবি হাফ অ্যান ওয়ান স্টেক এর মতো ইয়া নিছিলাম। ও এখানে আবার মজার কাহিনী হচ্ছে, আমি ভাবছি যে ওইখানে ইয়া হইতেছে, এখানে রেইন হইতেছে, এখানে রেইন হইতেছে না। দেন দেখলাম যে না, এটা তো ডেজার্টে তো রেইন হয় না। দেন যা আমরা কি আমি আমার বাসার জন্য উড টুড কালেক্ট করলাম,
এই বাসাটা দেন কমপ্লিট করলাম। দেখেন আপনারা, এখন আমি লুক দেখেছিলাম বাসাটা কেমন হচ্ছে দেখেন। দেন আমি এই যে এরা বিয়াদবি করতেছিল আমার সাথে। আমি তারপরে ঈশান ডাক দিলাম। আমি এই টাইমে আবার মানে হাত-টাত ঘেমে গেছে। সো খেলতে পারতেছি না। ঈশানকে বললাম যে, "ঈশান আয় হেল্প কর।" দেন ঈশান মারতেছিল এদেরকে। এদেরকে মারার সময় আবার কি হইছে, আমার এইচপি দেখেন, আমার এইচপি দেখেন। এই যে 1.5 এইচপি ব্রো। একটুর জন্য মারাইতাম। ঈশান আবার যায় ভিলেজারকে বাঁচাইতে। আমি বলি, "ব্রো ভিলেজারের গোষ্ঠী এগুলো, সামনে ক্রিপার আছে।" আমি এখন বাসার ভিতরে বেশি কিছু লাগাই নাই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথেই সবকিছু করব। নেক্সট ভিডিওতে মেবি আমরা মাইনিং এ যেতে পারি। এখানে আমি আবার ক্রিপার পাইছিলাম। আমার কাছে এমন টাইমে কিছু নাই। টুলও নাই যে ক্রিপারে মারবো। দেন ঈশানকে ডাক দিলাম। ঈশান বলল যে আমার ব্যাকে নিয়ে আয়। দেন আমি মারতে দেখি যে ব্লাড টাইপ। আমি ঈশানকে মাইর খাওয়াইলাম ইয়ার। দেন আমরা এখান থেকে ঈশানও একটা বাসা বানাইছে বাই দ্য ওয়ে। ঈশানও একটা বাসা বানাইছে। সুন্দর বাসা, এইটা এখনো ভালো মতো ডিজাইনিং করে নাই। ও এখনো জাস্ট শুরু করছে। আমি ওর বাসাটা দেখাই যাইতেছিলাম যে ওর বাসাটা আর কি একটা মাউন্টেনের ভিতরে টাইপ অফ কেভ কেভ টাইপের একটা বাসা। ওই যে এটা ওর বাসা। এখনো ও বাসার ভিতরে আবার লাইটিং করে নাই। ওর কাছে টর্চ ছিল না। আমার কাছে টর্চ ছিলাম, টর্চ লাগাই দিলাম ওর জন্য। টর্চ লাগানোর পরে টর্চ লাগানোর সময় ভাই এত কথা বলছি। এখানেও আমার ফাস্ট ফরওয়ার্ড করতে হইছে। কিছু করার ছিল না। এখানে আমার ফাস্ট ফরওয়ার্ড করতে হইছে। দেন ঈশান বলল যে, আমার বাসার ভেতরে আর কিছু করার দরকার নাই। এখন চল আউটরো দিয়া দিই। আউটরো দেওয়ার সময় কি করছিলাম, আমি যে এই ফ্লাওয়ারটা আমি ফার্স্ট টাইম দেখছি। ক্যাকটাস ফ্লাওয়ার মেবি। দেন বললাম যে, "এটা কি রে দোস্ত?" বলল যে, "আমি জানি না।" দেন এটা ওর দেখাইতে আসছিলাম। এটা বলল আর নিজে জানে না। দেন ওরা পিঠাইলাম একটা। দেন এখান থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের আউটরো দিব, যেখানে এখানে খুঁজতেছি কোথায় আউটরো দেওয়া যায়, কোথায় আউটরো দেওয়া যায়। দেন একটা পাইলাম, চিফের বাসা পাইছিলাম। চিফের বাসা উপরে গেছি। দেন এখানে আউটরো দিয়েছি। তো বললো যে ঈশান নিচে নিচে পড়ে গেছে। দেন আমরা বললাম যে আচ্ছা বাদ দে। আমি বললাম যে মজা পেয়েছি দেখানো, ওয়েট গাইস, এই যে পড়ে যাবে ঈশান, এখনই পড়বে। 1 2 অ্যান্ড হাই দিছে, সাথে একটা জাম্প দিছে। আমি জাম্প দিয়ে দেখে ও একটা জাম্প দিছিল মেবি। হ্যাঁ। জাম্প ঈশান, দে। এই যে পড়ছে। আচ্ছা গাইজ, আচ্ছা বাদ দিই। নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।